হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরা দুজনেও খুবই ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। আমি ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমার যেটা কাজ, বিছানাটা পরিষ্কার করে নেওয়া। কারণ আমার মনে হয় যেন বিছানা পরিষ্কার না থাকলে না আমার তো কেমনই লাগে। আর আগের দিন শরীরটা খারাপ ছিল, সেরকম কোনো কাজ করতে পারিনি, সারাদিনই ওই শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। তো ওই জন্য ফার্স্টে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। কারণ আমরা যেহেতু সবসময় পরিষ্কার হয়ে থাকি, তো ঘরটাকেও তো সবসময় পরিষ্কার করে রাখা উচিত। আর আজকে যেহেতু ছুটির দিন, স্যাটারডে, তো আজকে তো গুড্ডুর অফিস ছুটি, মানে ওর তো স্যাটারডে সানডে অফ থাকে অফিস। তো ভাবলাম যে আজকের লাঞ্চটা দুজন একসঙ্গে মিলে করব। তাই আরও সকাল থেকে আমার কাজের তাড়াহুড়ো লেগে গেছে। ঘুম থেকে উঠতে যদিও বা একটু লেট হয়ে গেছে। আর ছুটির দিন মানেই তো একটু বেরোনো, একটু ঘোরাঘুরি, যদি কোনো কাজ থাকে সেই কাজগুলোকে করা। আর আজকে আমি যে প্ল্যানটা করেছিলাম, ওকে সকালবেলায় উঠেই ফোন করে দিয়েছিলাম যে তুমি আজকে এখানে চলে আসবে, আমরা আজকে একসঙ্গে লাঞ্চ করব, দেন যেখানে যাওয়ার যে কাজগুলো করার সেগুলো করব। তো আমার বিছানা তোলাটা হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে ব্যাস চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। কারণ অনেক অনেক কাজ আছে, যেহেতু বলেছি আজকে একসঙ্গে লাঞ্চ করব, তো একটু ভালো কিছু তো রান্না করতেই হবে। কালকেই যেহেতু ভেবে রেখেছিলাম যে ওকে বলবো যে আজকে একসঙ্গে লাঞ্চ করব, তাই রাত্রিবেলাতেই আমি কালকে মাটনটা এনে রেখেছি। আর সকালবেলায় উঠে ফ্রিজ থেকে বারও করে দিয়েছি যে যাতে সকালবেলায় উঠে বাজারে যেতে না হয়। কারণ আমার এই ঘর থেকে না বাজারটা অনেকটাই দূরে, আর ওই সকালবেলায় ঘুম থেকে উঠে ওই বাজারে অতটা হেঁটে হেঁটে যেতে না আমার তো একদমই ভালো লাগে না। তো ওই জন্য এনে রেখে দিয়েছি। এবার আজকে জাস্ট রান্নাটা করাটাই মেন কাজ। আর ওর তো মাটন হলে বেশি কিছু লাগে না, তাই ভেবেছি বেশি কিছু করবও না, মাটন আর ভাতটাই করব। কারণ খাবে না, ওই মাটনের দিকেই মনটা পড়ে থাকে। আমারও তাই হয়, ছোটো থেকেই তাই হতো। ছোটোবেলাতে যখন মা মাটন রান্না করতো, সেদিন না মা বেশি করে তেতো টেতো বা যে খাবারগুলো খেতে চাইতাম না সেইগুলো রান্না করতো, যাতে ওই মাটনটা খাওয়ার লোভে ওই অন্য যে সবজিটা রান্না করছি সেটা খেয়ে নিই। তারপরে চা করে নিয়েছিলাম একটু, কারণ সকালবেলায় উঠে চাটা না খেলে না ঠিক মনে হয় শরীরে যেন এনার্জি পায় না। আর তারপরে ঘরের অনেক কাজগুলোও ছিল, কারণ আমি প্রতিদিন তো ঘরটরগুলো মোছা হয় না, প্রতিদিন পড়াশোনা থাকে, টিউশন থাকে। তো ওই জন্য প্রতিদিন ওই ঘরটা ঝাঁট দিয়েই ধুয়ে দিই। তো আজকে ভেবেছিলাম যে ঘরটা একটু ঝাড়ও দেবো, আর তারপরে একটু ঘরটা একটু মুছেও নেবো, বেশ ঘরটা পরিষ্কার লাগবে। আর আমার আবার ঘর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না, কেমন যেন মনে হয় যেন নোংরা হয়ে থাকবে, কেমনই একটা লাগবে। কেউ আসে না, যদিও আমি এখানে একা থাকি, তো আমার এখানে আর কি আসবে। আসা বলতে ওই মাঝে মাঝে দাদাভাইরা আসে, আর দাদাভাইরা আসলে গুড্ডু আর অভি আসে। আর মা তো অনেক দিন বাদ আসে, মানে আমার এক্সাম পড়লে তখন মা আসে। আর এই বছর তো মা এই প্রথম দিকে এসেছিলো আমার যখন শরীরটা খুব খারাপ হয়েছিল জানুয়ারি মাসের দিকে, তখন। আর এখন একবার এই বৈশাখ মাস মানে চৈত্র সেলের সময় আসার ইচ্ছে ছিল মায়ের, কিন্তু মা আসতে পারেনি, কারণ দোকানে এদিকে ঈদ পড়ে গেছে, তো প্রচণ্ড চাপ, মা তো ছেড়ে আসতে পারবে না। তাও মায়ের ইচ্ছা আছে যে এই ঈদটা পেরিয়ে গেলে একদিন আসবে, বলছে টুকটাক যদি কিছু কেনাকাটা করার আছে মায়ের সেগুলো করার জন্য, আর আমার কাছে একটু ঘুরেও যেতে পারবে। মায়ের আসতে ইচ্ছা করে, কিন্তু ওদিকে দাদা ভাই বাবা আছে, তো তার জন্য আসতেও পারে না। তো কি আর করা যাবে, আমি এখানে একাই থাকি। মাঝে মাঝে যদিও বা আসে, আমার একটা বান্ধবী আসে এখানে, আমার একটা কলেজের যে ফ্রেন্ড আছে ও আসে, তাও ও অনেক দিন আসেনি। আর সারাদিনটাই আমি ঘরে একা একাই থাকি। এখন কলেজে যেহেতু বেশি চাপ নেই, তো কলেজে না এখন সেরমভাবে কেউ যায়ও না। ওই যেটুকু বেরোনোর বলতে আমার ওই গুড্ডুর সঙ্গেই বেরোই, আর ওই টিউশনে যাওয়া, এছাড়া আর আমি কোথাওই বেরোই না। তো এই যে গল্প করতে করতে আমার ওদিকে ঘর মোছাটাও হয়ে গেছে, আর আমি এদিকে এসে রান্নাটাও অনেকক্ষণ হলো বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও ভাবলাম বসিয়ে দিই, কারণ না হলে ও ঠিক চলে আসবে, আর ওর তো ব্যাস চলে আসলেই তখন অনেকটাই বেলা হচ্ছে, খাওয়া দাওয়া তো করতে হবে। আবার এদিকে আমাকে স্নান করে পুজো দেওয়ারও ব্যাপার আছে। তো আমি ভাবলাম যে আমি একদিকে রান্নাটা বসিয়ে দিই, আর এদিকে কয়েকটা বাসন আছে সেগুলোও ফটফট করে মেজে ফেলি। আর এই যে এখন এই গরমকাল পড়ে থেকে যা এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার হয়েছে, আমি একবার করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর একটা করে গ্লাস বের করছি। গ্লাসটা ধুয়েও যে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যায় সেটা আর আমার মাথায় কখনোই আসে না। আমি ওই একটা করে গ্লাস বার করি, কোল্ড ড্রিঙ্কস খাই, রেখে দিই, ব্যাস। আর পরে বাসনটা যে আমাকেই মাজতে হবে সেটা আর আমার মাথায় খেয়াল থাকে না। তো আমি ভাবলাম গল্প করতে করতে সব বাসনগুলো ফটফট করে মাজা হয়ে যাবে, এরপরে স্নানেও যাব। স্নানটা করে উঠে পুজো দিতে দিতেই আমি জানি যে ও ঠিক চলে আসবে, এসেই বেল বাজবে। তার আগে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে, আর স্নান টান করে একদম নিজে ফ্রেশ হয়ে যেতে হবে, নাহলে আবার খেতেও দেরি হয়ে যাবে। বিকালবেলা একটু বেরোনোরও প্ল্যান আছে। আর এই যে মাটনটা প্রায় রেডি হয়ে গেছে, এবার জাস্ট সিটি মারলেই হয়ে যাবে। আর এদিকে যতক্ষণ মাটনটা হচ্ছে, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাবছি কমিয়ে দেব, দিয়ে স্নানে যাব। আর এই যে আমি স্নান করে এসে ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে, পরিষ্কারভাবে।
তাড়াতাড়ি করে। আর ততক্ষণে তো ও চলেও এসেছে। আমি বললাম তুমি দাঁড়াও, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করছি। আর এই যে খাবারটাও বেড়ে নিয়েছি, ভাত আর মাটন, আর কিচ্ছু না, কারণ ওর তো আর কিছু লাগে না। আর দেখো মাটন দেখে ওর হাসি মুখটা একটু দেখো। আর আমি তো একটু চান্স পেলে ওকে একটু মেরে নিই, কেমন করছে দেখো বেচারা মুখটা নিয়ে। তো তারপরে ব্যাস দুজনে মিলে খেতে বসে পড়েছি, চটপট করে খেয়ে নিই। যদিও বা আমরা এত স্পিডে খাচ্ছিলাম না, আস্তে আস্তেই খাচ্ছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই একটু স্পিড করে দিয়েছি। আর খেতে খেতে দেখো ওর কোনো গল্প বলছি, বেশি গল্প করে লাভ নেই, দাঁড়াও আগে খেয়ে নিই আস্তে আস্তে মনটা ভরে। ওখানে থাকে তো একা একা রান্না করে ওকে খেতে হয় বা কিনে খাবার খেতে হয়, তো তার জন্য এখানে যখন বেশ পেয়েছে একটু রান্না করা খাবার, তো ওর তো ব্যাস মনটা একদম আনন্দেই ভরে গেছে। বলছে ধীরে তাড়াতাড়ি খেয়ে নিই, বেশি আমাকে দিয়ে কথা বলিও না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে, কারণ মাটন খেয়েছি, হজম না হলে আবার ব্যাস পেট ব্যথা করতে লাগবে। আর ওর শরীরটাও এমনি ভালো থাকে না, বেশি যদি খাবার উল্টোপাল্টা হয়ে যায় না বা জলটা কম খাই, ব্যাস পেট ব্যথা করতে শুরু করে দেবে। তো আমার ফোনটাতে তো ভ্লগটা হচ্ছিল, আর ওকে তো আমি দেখছি যে ওর ফোনটা বসে বসে খাচ্ছে, সেটা দেখে আমার এত রাগ হয়ে যায়। মানে দাঁড়াও তুমি আমাকে তোমার ফোনটা দাও, আমি এখন তোমার ফোনটা একটু বসে বসে ঘেঁটে নিই যতক্ষণ ভ্লগ হচ্ছে। তো তারপরে বলেইছিলাম যে আজকে একটু বেরোবো সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যা না, খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে একটু জাস্ট রেস্ট নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে জাস্ট একটু সন্ধ্যাটা নেমে এসেছিলো। তো আজকে ফার্স্টে বেরিয়ে প্ল্যান ছিল যে যাব একটা কাজে, ওর আজকে আমাকে নিয়ে তানিষ্কে যাওয়ার কথা ছিল। তো সেই মতো আমরা তানিষ্কে চলেও এসেছিলাম। আর তানিষ্কের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, বা কোনো মানে ফটো নিয়েও অ্যালাউ ছিল না, তাই ভেতরে ফটো বা ভিডিও কিছুই তুলতে পারিনি। তাই বেরিয়ে এসে বাইরেই ব্লগটা করছি। তো আমরা গেছিলাম মেনলি আমার জন্য, ও গেছিলো রিংটা দেখতে। তো এই আউটলেটটা না নতুন হয়েছে, তাই এখানকার কালেকশন সেরকম ভালোও ছিল না, আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। তো পরের দিন অন্য একটা কোথাও যাব, গিয়ে সেখানে দেখব। তো ওখানে তো ভালো লাগলো না, মনটা একটু খারাপ হয়ে গেলো। একটা কাজের জন্য বেরোলাম, সেটা হলো না। তো আমাকে নিয়ে বললো চলো তাহলে অন্য কোথায় যাবে বলে, আমার চলো ম্যাক্সটা আছে আমার এইখানেই কাছাকাছি, তো ম্যাক্সে যাই। ও তো ফার্স্টে গিয়ে মেন্স কালেকশন দেখছিল, বাট ওর পছন্দ হয়নি, কেন জানি না। ওর অফলাইনের কোনো জিনিসই সেরকম পছন্দ হয় না, ও যা কেনে ওই অনলাইনে। ওর অনলাইনে অনেক দেখতে পাই, আমারও অনলাইনে মানে কিনতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন একটু অফলাইনেও শপিং করব। তো ফাইনালি আমাদের শপিং করা হয়ে গেছে। আমাকে ওই যে দুটো কুর্তি দেখতে পাচ্ছ, একটা রেড আর একটা ওই কী বলবো ওটা ভায়োলেট কালারের, ওইটা কিনেছিলাম আমি দুটো। ওটা আমি পরে তোমাদের সাথে মানে ভালোভাবে শেয়ার করব কোনো মিনি ব্লগে। দেন আমরা ওখান থেকে বিলটা পেমেন্ট করে, ওরও কয়েকটা জিনিস কেনার ছিল স্পেন্সার্সে, আর আমারও কয়েকটা জিনিস কেনার ছিল, তো ডাইরেক্ট স্পেন্সার্সে চলে গেছিলাম। সেখান থেকে ঝটপট করে যে জিনিসগুলো তোলার সেগুলো তুলে নিয়েছিলাম, কারণ দেখছি ওকে আজকেই পেয়েছি, বাজারটা আমি করে নিই আজকে, তাহলে ও আমাকে একদম বাড়িতে পৌঁছে দিয়ে যেতে পারবে। কারণ নাহলে এই ব্যাগপত্র হয়ে গেলে না আমাকে টোটো করে আবার আসতে হয় অন্য দিন, যদি আমি কোনো দিন একা আসি। আর আমার একা আসতে ভালোও লাগে না, এরকম না যে আমি যাই, ও আসলে আমি ওর সাথেই যাই, যেগুলো আমার কেনা থাকে আমি কিনে নিই আমার মতো, ওরও যদি কিছু কেনার থাকে সেগুলোও কিনে নেয়। ব্যাস দুজনের বেশ সুন্দরভাবে একটা শপিংও হয়ে যায়। তো ওখান থেকেও বিল টিল করিয়ে যেগুলো কেনা হয়েছিল সেগুলো বিল করে নিয়ে বেরিয়েও পড়েছি। এবার যাব বাড়ির পথে, ও আমাকে বাড়িতে নামাবে, দেন ও ওর মতো বেরিয়ে যাবে। আজকে আমাদের ব্লগটা এত দূরই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা সারা দিনের একসঙ্গে দুজনে মিলে কাটানোর একটা ব্লগ। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের মতো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা, বাই।